Start. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تقولوا ربنا وقولوا انظرنا واسمعوا وللكافرين عذاب أليم ما يود الذين كفروا من أهل الكتاب ولا المشركين أن ينزل عليكم من خير من ربكم والله يختص برحمته من يشاء والله ذو الفضل العظيم ما ننسخ من آية أو ننسها نأتي بخير منها أو مثلها ألم تعلم أن الله على كل شيء قدير ألم تعلم أن الله له ملك السماوات والأرض وما لكم من دون الله من ولي ولا نصير أم تريدون أن تسألوا رسولكم كما سئل موسى من قبل ومن يتبدل الكفر بالإيمان فقد ضل سواء السبيل ود كثير من أهل الكتاب لو يردونكم من بعد إيمانكم كفارا حسدا من عند أنفسهم من بعد ما تبين لهم الحق فاعفوا واصفحوا حتى يأتي الله بأمره إن الله على كل شيء قدير. صدق الله العظيم. جزاك الله خيرا فارس ভাই أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي আজকে ইনশাআল্লাহ আমরা একটা নতুন সাবজেক্টে আলোচনা করব as usual আমরা সাবজেক্ট রোটেট করাচ্ছি randomly from all over the book আজকে সাবজেক্টটা অনেক সোজা আর অনেক কঠিন লেটস সি কোন দিকে আল্লাহ নিয়ে যায় কারণ আমি নিজেও স্টাডিড এ লট কিন্তু মানে বিভিন্ন তাফসীর মুফাসসির বিভিন্ন দিকে নেওয়ার চেষ্টা করতেছে and it looks very difficult sometimes আল্লাহ আমাকে সহায় করে যাতে আমি এটা ক্লিয়ারলি কনভে করতে পারি আল্লাহ তাআলা বলতেছেন শুরুতে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাঈনা আল্লাহ বলতেছেন ও the believers don't say রাঈনা বলো না মানে রাঈনা শব্দটা বলতে না করতেছেন don't say রাঈনা ওয়াকুলু and say উনজুরনা বলো you all say unzurna don't say ra'ina say unzurna wasma'u and listen walil kafirina azabun alim এবং কাফিরদের জন্য কঠিন আযাব রাখা হয়েছে and there are painful punishment for the disbelievers
এখন এই কথাটা মানে why this sentence, why this ayah came down, এটা যে হিস্ট্রি দেখা হয় সেটা মানে একটু ইন্টারেস্টিং। হিস্ট্রি হচ্ছে হলো যে মানে এই রাইনা শব্দটা it was used by Arabs, especially the Ansars of that time. মদিনা, এটা মদিনাই সূরা, প্রফেসর সাল্লাল্লাহু মদিনায় আসছেন, interacting with the Jews, and নতুন কনভার্সন কিছু কিছু হচ্ছে, but enemy যাচ্ছে না, পুরোপুরি enemy যায় নাই। In the Makkah it was Quraysh, here it is people of the Boker fight. They are some of them don't like প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পছন্দ করে নাই, তারা বিরোধিতা করতেছে, করে বা অবজ্ঞা করে কিংবা হাসাহাসি করে। they think they are the, বিশেষ করে জুসরা ভাবতো যে they are superior religion, আমাদের চেয়ে সুপিরিয়র তো কেউ হয় না, we are chosen people of Allah subhanahu wa ta'ala, of God, chosen people হিসাবে নিজেদেরকে মানে তাদের অহংকার। এরকম একটা অবস্থায় মানে মানে রাইনা শব্দটা ইউজ করা হতো, মানে যেটা আমি পড়ে দেখলাম সেটা হচ্ছে যে প্রফেসর ইসলাম হয়তো কোনো একটা গ্যাদারিং এ কথা বলতেছেন, বা গ্যাদারিং হি ইজ সেইং সাম রেভলিউশন আসছে, আজকে আল্লাহ তাআলার কাছে এই রেভলিউশন গুলো আসছে, উনি তার সাহাবীদের বলে শোনাচ্ছেন। তো যদি কেউ মানে বুঝতে কোনো কষ্ট হয়, আমি হয়তো খুব ফাস্ট চলে গেছেন অথবা আমি ঠিক মতো বুঝতে পারতেছি না, ইনস্টেড অফ সেইং আমরা যখন বলি ইংরেজিতে এক্সকিউজ মি মানে কিন্তু বাংলায় পার্ডন মি, আমাকে ক্ষমা করুন, আমাকে ক্ষমা করুন, আসলে তো ক্ষমা চাচ্ছি না। অথবা কেউ যদি ভাষাটা বুঝতে হবে, যে আমরা যদি কোথাও ট্রাফিক মানে রাস্তায় একটু আটকে গেছি, সামনে কেউ দাঁড়ায় আছে, বললাম এক্সকিউজ মি, আমাকে ক্ষমা করুন, মানে মানে যে ক্ষমা ঠিক আমার ভুল করছে সেটার জন্য না, যে আমাকে একটু জায়গা করে দেন। রিয়েলি হোয়াট আই মেন্ট ইজ গিভ মি লিটল স্পেস সো আই ক্যান গো থ্রু, একটু জায়গা করে দেন, আমি যেতে যাচ্ছি, এক্সকিউজ মি। সুতরাং লিটারাল মিনিং মনে হচ্ছে যে আমাকে ক্ষমা করো, কিন্তু আসলে ক্ষমা চাচ্ছে না, সে যাচ্ছে একটু জায়গা করে দিতে। That's the way of etiquette of some languages. এখানে একটা ল্যাঙ্গুয়েজ হচ্ছে রাইনা, মানে হচ্ছে হলো যে আমরা প্রফেসর আমরা তোমাকে ফলো করতে পারতেছি না, ক্যান ইউ রিপিট, ক্যান ইউ সে লিটল স্লোলি, ক্যান ইউ লুক অ্যাট আস লিটল বিট, আমরা কিন্তু বুঝতেছি না, আমার পিছিয়ে পড়া দল, আমরা ঠিক বুঝতে পারতেছি না। তো এরকম একটা এক্সকিউজ মি টাইপের একটা এক্সপ্রেশন রাইনা। আমি এটা নিয়ে অনেক অনেক স্টাডি করছি রাইনা শব্দটা। তো এর বাকিটা আমি একটু পরে বলি। তো তারপরে আল্লাহ তাআলা বলতেছেন যে না, এটা বলা দরকার নাই, বলো উনজুর না। তো রাইনাম না নিষেধ করার কারণ হচ্ছে যে এটা ইট ওয়াজ আ ভ্যালিড অ্যারাবিক এক্সপ্রেশন, কিন্তু এটার সাথে হিব্রু একটা এক্সপ্রেশন ম্যাচ করে যায় রাইনার সাথে। তো একটা মুফাসসির বলতেছেন যে দ্য জুস ইউজ দিস রাইনা ইন এ ডিফারেন্ট মিনিং, বিকজ এটার সাথে রানার সাথে আরেকটা শব্দ রা সাথে হিব্রু আরেকটা মিনিং, যার ইভল চলে আসে, ইভল বা একটা খারাপ মানে থটলেসনেস, এরকম একটা কথাবার্তা আসে, which is not respectful. তো এটা যখন জুইশ পিপল যারা মুসলিমে কনভার্ট হচ্ছে বা যারা শুনতে চাচ্ছে, তারা কিন্তু এইভাবে মানে ভিতরে ভিতরে হাসাহাসি করতো এই শব্দ রাইনা দিয়ে। মানে একদিকে মুসলিম মিন করতেছে যে প্লিজ এক্সকিউজ আস, প্লিজ গো লিটল স্লোলি, আমরা বুঝতে পারতেছি না, সে ইন এ ওয়ে দ্যাট উই আন্ডারস্ট্যান্ড, এরকম মিন করতেছে, কিন্তু তারা মিন করতেছে একটা খারাপ একটা ইন্টেনশনে মিন করতেছে। তো আল্লাহ তাআলা এটা যখন বুঝতে পারছেন, বলেন যে এই শব্দটাই ব্যবহার করা দরকার নাই, ও মুসলিমস তোমরা যদি বিলিভার হয়ে থাকো এই শব্দটাই করো না, ডোন্ট ট্রাই টু মিমিক দ্য পিপল অফ দ্য বুক, দে মে সে মেনি থিংস, উই উইল নট সে এনিথিং দ্যাট মিমিক্স দেম, সো উইল সে উনজুর না, এখন থেকে আর বলবো রাইনা শব্দটাই ব্যবহার করবো না। অ্যান্ড টু বি অনেস্ট, এই আমি রাইনা এবং শব্দ নিয়ে এই যদি আমি ঘাটাঘাটি করে দেখলাম যে এই শব্দটা যদি মানে রুটটা হচ্ছে হলো মানে গ্রামাটিক্যালি রাইয়া শব্দ থেকে আসছে, রাইয়া হচ্ছে হলো তার অরিজিনাল রুট ওয়ার্ড, রাইনা শব্দটা রাইয়া থেকে ফর্ম ফোরে চলে গেলে রা আয়া ফর ফা আলা ফর্মে আসছে, সেখান থেকে ইউরাই ইউরাইউ প্রেজেন্ট টেন্স, তারপর রাই ইম্পারেটিভ, মানে রাই না, আমাদের ওয়াচ করুন, ওয়াচ আস, রাই দেন না, তাহলে ইম্পারেটিভ রাই এখান থেকে আসছে, ফ্রম রা আইয়া থেকে ফর্ম 4 থেকে ইম্পারেটিভ। যারা গ্রামার জানেন they will follow me, রাই না, সো আমাদের দিকে রাই করুন, রাই করতে বলা হচ্ছে, মানে ওয়াচ আস, লুক অ্যাট আস, রিকোয়েস্ট, মানে এরকম একটা মিনিং যে পে অ্যাটেনশন টু আস, আমরা বুঝতেছি না। কিন্তু এই শব্দটা বলতেছেন একটা মুফাসসির যে এটা দুইভাবে ব্যাখ্যা করতে, শব্দটা আল্লাহ তাআলা নিষেধ করতেছেন। এই শব্দটা একটা মিনিং হচ্ছে হলো যে এটা জুইশরা আর হ্যাজ এ সাম আদার মিনিং, যেটা ব্যাড কনোটেশন আছে, লেটস নট ইউজ ইট। আবার একটা তাফসিরে দেখলাম তারা বলতেছে এই শব্দটা দিয়ে
আরবিতেও একটা ভিন্ন মানে চলে আসে। যেমন আমি যেটা খুঁজে পাইছি, যেমন এখানে যদি আমি যেটা বললাম রুট হচ্ছে রাইয়া, কিন্তু যদি বলি রুট রানা, রানা থেকেও এই রাইনা এই শব্দটা আনা যেতে পারে, রাইনা শব্দ আনা যেতে পারে, কিন্তু ফ্রম দ্য রুট রানা, and রানা মিনস সামথিং ডিফারেন্ট, ইট মিনস থটলেসনেস, রানা। কিন্তু আসলে কিন্তু রাহানা শব্দের রুট না, রুটটা চেঞ্জ হয়ে গেলে মিনিংটা আই ক্যান মেক প্রনাউন্স লাইক সেম, বাট ইট মিনস থটলেসনেস। ইন আরবিকেও একটা খারাপ মিনিং আসতে পারে যদি রুটটা চেঞ্জ করে দেই, বাট হ্যাভিং দ্য সেম উচ্চারণ চলে আসবে, কিন্তু রুটটা চেঞ্জ হয়ে গেছে। এবং আমি মানে কোরআন খুঁজে দেখলাম রানা রুটটা কোনো কোরআনে ভোকাবুলারি ইউজ করা হয় নাই। আরবিক ডিকশনারিতে আছে, কিন্তু রানা ইজ নট বিং ইউজ, দিস ওয়ার্ড নেভার ইউজড ইন দ্য কোরআন। কোরআনে কোনো টেক্সটে এই শব্দটার কোনো ডেরিভেটিভ ইউজ করা হয় নাই, by for any reason it's not there, আমি খুঁজে দেখছি এই শব্দটা নাই। আচ্ছা, তাহলে হয়তো এই কারণ হতে পারে যে এটার সাথে একটা আরবি রুটের সাথে একটা খারাপ রুট শব্দ আসতে পারে, and may somebody can pronounce in a ugly meaning from the Arab speaking people। আরেকটা বলার চেষ্টা করা হয়েছে যে না, এটা হিব্রু স্পিকিং পিপলরাও একটা ডিরেগরি টার্ম ইউজ করতেছে। এন্ড হিব্রু স্পিকিং পিপল যে জুইশ আছে তারা ডিরেগরির কথাবার্তা বলে, তার অনেক উদাহরণ আছে। যেমন আমরা জানি এই তাদের এদের কথা স্টাইল গুলো, যেমন আমি কিছু একটা এক্সাম্পল দেওয়া রাখা হয়েছে যে ওরা ওরা যখন বলা হতো সামিনা ওয়া আতাইনা, তারা বলতে সামিনা ওয়া আসাইনা, ওয়া আতাইনা ওয়া আসাইনা, মানে সয়না মানে আমি শুনি এবং ডিজোবে করি, শুনি এবং অবজ্ঞা করি। কিন্তু আল্লাহ বলতে সামিনা ওয়া আতানা, ওয়া আতাইনা সে ওয়া আসাইনা করে কথাটা ঘুরাই দিচ্ছে। এরকম তারা টুইস্টিং অফ টাং প্রায় অনেক জায়গাতে করছে। আরেকটা টুইস্টিং টাং হচ্ছে হলো এই যেখানে তারা মানে আসসালামু আলাইকুম কথাটা না বলে তারা বলতেছে আসসালামু আলাইকুম, ফাকালু আসসালামু আলাইকুম, আসসামু, নট আসসালামু, আসসামু and means death to you। সো মিনিংটা জাস্ট উচ্চারণটা টাং টুইস্ট করলেই সালামটা হয় সামু, আসসামু, আসসালামু, আসসামু, then it looks at a death upon you, মানে খুব খারাপ কথা চলে যাচ্ছে। So they do a lot of tongue twisting in আরো যেটা আসছে হাদিসে আসছে, এবং কোরআন শরীফে আরো একটা যে আয়াতের কথা বললাম সূরা নিসা 46 এ আরো টাং টুইস্টিং এক্সাম্পল দেওয়া হয়েছে যে তারা কিভাবে কথাগুলো মানে মানে ড্যান্সিং করতেছে উইথ দ্য ওয়ার্ডস, এন্ড দে ট্রাই টু মানে মানে প্রকাশ্যে মানে অপমান করতে চায় বা হাসাহাসি করতে চায়, তিরস্কার করতে চায়, বা হিমিলিয়েট হিম বাই সেইং সাম টাং টুইস্টিং ওয়ার্ড। সামিনা ওয়া আসাইনা কোরআনে আসে এই সূরা নিসা 46 এ। অথবা ওয়াসমা গায়রু মাসমু, গায়রু মাসমা মানে আমরা হিয়ার বাট উই ডোন্ট হিয়ার, শুনি কিন্তু শুনি না। রাইনা শব্দটা আবার আসছে, টাং টুইস্ট রাইনা বলে। এবং এই যে আরেকটা শব্দ যেটা বললাম এখানে শব্দটা আবার আসছে ওয়াসমা ওয়ানজুরনা, এই ওয়ানজুরনা শব্দটা আবার আসছে, মানে দুইটা এই শব্দ অলওয়েজ ওয়ানজুরনা বা উনজুরনা শব্দটা অলওয়েজ ওয়াসমার সাথে যোগ করে আসে, এবং এটা অনুবাদ করতে গিয়ে আমি দেখি সবাই একটু লুকস লাইক এন এক্সপ্রেশন। কেউ হয়তো বলতেছে যখন এখানে অনুবাদ করছে ওয়াসমা ওয়ানজুরনা অনুবাদ করছে হচ্ছিল ওয়েট ফর আস টু আন্ডারস্ট্যান্ড। তো এই ওয়াসমা মানে লিসেন, কিন্তু হওয়া হচ্ছে লিসেন অ্যান্ড উনজুরনা আমার দিকে তাকায় থাকো, বাট এই দুটো একসাথে এক্সপ্রেশন হয়ে মিনিং আসছে ওয়েট ফর আস টু আন্ডারস্ট্যান্ড। হওয়া ছিল হিয়ার অ্যান্ড লুক আফটার আস, হিয়ার অ্যান্ড সি আস, কিন্তু আসলে এই জোড়া শব্দটা সামা অ্যান্ড উনজুরনা এই দুটা মিলে অনুবাদটা আসতেছে ওয়েট ফর আস টু আন্ডারস্ট্যান্ড, একটু দাঁড়াও আমরা বোঝার চেষ্টা করি, অথবা হিয়ার অ্যান্ড লুক আফটার আস আমাদের দিকে তাকায় থাকো, ডু মেক আস আন্ডারস্ট্যান্ড, এরকম মিনিং এক্সপ্রেশন করছে ডু মেক আস আন্ডারস্ট্যান্ড আউট অফ ওয়াসমা ওয়ানজুরনা। মানে আসলে এই উনজুরনা শব্দটা ঠিক লিটারাল মিনিং তারা করে নাই, কেউ করে নাই, বা বিকজ ইট ইজ এক্সপ্রেশন, একটা অ্যারাবিক ফ্রেজ ইডিয়ামের মতো এক্সপ্রেশন যেটা লিটারাল মিনিংটা নিচ্ছে না। এটা মিনছে উনজুরনা মানে হচ্ছে মানে ওই অনেকটা এর মতো এক্সকিউজ মি এর মতো, যেমন সে আমাকে ক্ষমা করে দিন, সেটি তা যাচ্ছে না, সে বলতেছে আমাকে জায়গা করে দিন, ব্যাপারটা ওরকম। ডু নট ডু মেক আস আন্ডারস্ট্যান্ড, লুক অথবা ওয়েট ফর আস টু আন্ডারস্ট্যান্ড। সো এই উনজুরনা শব্দটা মানে একটা কমপ্লেক্স এক্সপ্রেশন দ্যাট গোজ উইথ সামিয়া, এই দুটো একসাথে মিলে একটা এক্সপ্রেশন তৈরি হয়। ঠিক আজকে তাই হয়েছে, এখানেও তাই হয়েছে যে রাইনা না বলে বলতেছে উনজুন্নাস ওয়াসমাউ, মানে দুটো মিলে কিন্তু একটা এক্সপ্রেশন তৈরি হতে পারে, যেটা আগে আয়াতে দেখা গেছে যে মানে এই জন্য অনুবাদে অনেকে লেখে
যে ডোন্ট সে রাইনা বাট সে উনজুরনা, উনজুরনা অনুবাদই করে নাই, দেখছে সে উনজুরনা, আমি দেখছি এখানে, এই যে এখানে ডোন্ট সে রাইনা বাট সে উনজুরনা, উনজুরনা শব্দটা অনুবাদই করে নাই। দে লেফট দ্য এক্সপ্রেশন অ্যাজ ইজ অ্যান্ড লিসেন, ওয়াস মাউট আলাদা লেখছে। কিন্তু যদি আমি দুটো একসাথে অনুবাদ করার চেষ্টা করি তখন দেখতে হবে যে আমাদের জন্য ওয়েট করো, আমরা ঠিক বুঝতে পারতেছি না, উই নট ফলোইং ইউ, গো লিটল স্লোলি, এই ধরনের অনুভূতিগুলো আসতে থাকবে। এই জন্য এখানে ওই ধরনের কথা না লেখে সাম অনুবাদক লিখতেছে যে উনজুরনা বলো অ্যান্ড শোনো, উনজুরনা বলো শোনো, রাইনা বলো না, উনজুরনা বলো। এই রাইনার সাথে এক্সপ্রেস সাথে ম্যাচ করে একটা এক্সপ্রেশন নিয়ে আসছে, অনুবাদ করে নাই। রাইনা মানে কি অনুবাদ করে নাই, উনজুরনা মানে কি অনুবাদ করে নাই, দে লেফট ইট অ্যাজ অ্যান এক্সপ্রেশন অ্যাজ ইজ রেখে দিয়েছে আর কি। সো দ্যাটস ফাইন। কিন্তু বুঝতে হবে, যেটা বুঝলাম সূরা নিসাতে যে 46-এ, তাই সেখানে কিন্তু অনুবাদটা এই দুটো শব্দ মিলে এক্সপ্রেশনটা তৈরি হয়েছে, সামাইনা ও আসাইনা। সিমিলারলি এখানে যে শব্দটা আসছে উনজুরনা ওয়াসমাউ, একসাথে মানে অনুবাদ করা যায়, অথবা সেই উনজুরনা অ্যান্ড লিসেন। যাই হোক, এটা থেকে যেটা বোঝা গেল যে ইট ইজ এ টাইম অফ একটা ডিফিকাল্টি, যে যেখানে the people of the book they are not very happy. তারা প্রফেসর নানাভাবে তারা ওই প্রিটেন্ড করতেছে দে আর উইথ ইউ বাট রিয়েলি নট উইথ ইউ। তারা এখন কতভাবে মানে আমাদেরকে হেয় প্রতিপন্ন করতে পারে সেটার জন্য তারা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। তো আমি এই রাইনা শব্দটা ইন্টারেস্টিং, আমি রুট খুঁজে পাইছি। আই টুক সাম টাইম টু আন্ডারস্ট্যান্ড এটা কি জুইশ কোন শব্দের সাথে ম্যাচ করে কিনা। সো হোয়াট আই ডিড সাম স্টাডি, একটা অংশ দেখাই। সেটা হচ্ছে যে এই যে এটা হচ্ছে হলো আমি যদি এটা রাই এই শব্দ যদি আমি ট্রান্সলেট করি ফ্রম আরবিক টু হিব্রু, তো রাই এটা হচ্ছে আমার ইম্পারেটিভ, ওয়াচ আস বা সামথিং, রাইনার রিউট হচ্ছে রাই। সেখান থেকে যদি হিব্রুতে নিয়ে যাই, এটা যে উচ্চারণ করার ক্ষমতা আমার নাই, সেখান থেকে যদি ইংলিশ করি, এই শব্দটাকে আবার হিব্রু টু ইংলিশ নিয়ে আসি, তাহলে মিনিটা শেপার্ড। দ্যাট মেক সেন্স। কারণ অনেকে এই শেপার্ড মানে হচ্ছে হলো রাইনা মানে হচ্ছে হলো মানে মানে মেক আস আন্ডারস্ট্যান্ড অর শেপার্ড আস, আমরা কিছু মানে 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 গরু ছাগল যারা মেষ মানে যারা ওই মানে নেশ নিয়ে বেড়াচ্ছে, তারা কিন্তু ওই গরু ছাগল বা ওরা বুঝতেছে না, তাদেরকে এদিক ওদিক যায়, তাদেরকে তারা টেনে আবার ভিতরে নিয়ে আসে, এই এদিক যাও, এই ডানে যাও না, ওই পিছিয়ে যাও না, সব একসাথে শেপার্ডিং করতেছে। এই যে রাখাল যে কাজটা করে, সেই কাজে সে আমাদের রাখালে আমার গরু ছাগল, ও প্রফেট তুমি আমাদেরকে আগায় নিয়ে যাও, স্ট্রেট পথে গুছাই নিয়ে যাও, আমরা এদিক ওদিক মানে ভুলে যাই, স্ট্রেট পথে চলে যাই, let us go at the same time, আমরা কিছু বুঝতে পারি না, আরেকবার করে বলো। সো ইট কনসেপচুয়ালি মেক সেন্স রা, কিন্তু যদিও উচ্চারণটা ডিফারেন্ট আসতেছে, মানে এটা যে এই মানে মানে আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম সাথে ম্যাচ করতেছে না এখানে। এই শব্দটা রই জয়কে আই জাস্ট ক্যানট প্রোনাউন্স, এই প্রোনাউন্স লেখা আছে এখানে ইন হিব্রু, কিন্তু মিনিংটা আলটিমেটলি ট্রান্সলেট হয়ে শেপার্ড আসছে, ইট মেক সেন্স। কিন্তু আমি যদি মানে এই রুট ওয়ার্ড দিয়ে আটার চেষ্টা করি, যেটা আমি ডিকশনারিতে পাইছি, দিস ইজ দ্য রুট ওয়ার্ড অফ রাইনা ইন হিব্রু, এবং এর উচ্চার রা, রা একই শব্দ আসছে, এই রা রা একই হিব্রুতে উচ্চার রা, এই রা মানে হচ্ছে হলো ব্যাড ইন ইংলিশ। সো আই ফাউন্ড দ্যাট ওয়ার্ড ইন হিব্রু ডিকশনারিতে পাইছি আমি। এটাকে আমি যখন লিখলাম, আই টাইপ দিস অ্যান্ড ট্রান্সলেটেড দ্যাট, ইট বিকামস ব্যাড। এটা উচ্চারণ হিব্রুতে রা রা, উইথ জাস্ট লাইক রা রা। সো নাও মনে হচ্ছে হ্যাঁ ব্যাড, আসলে কিন্তু আমি ওয়াচার্স বলতে চাচ্ছি না, এখন বলতে ব্যাড, সামথিং খারাপ কথা বলতে যাচ্ছি, গালি দিতে যাচ্ছি। সো ইট ডাজ মেক ট্রু যে ইয়েস, মানে যদি এটা হয়তো ওল্ড হিব্রু, কিন্তু স্টিল এটা ইট ম্যাচেস তাফসির যে বলতেছে যে এরা হিব্রু স্পিকিং লোকরা এটাকে খারাপ মিন্স, তারা খারাপ সেন্সে বলে, দ্যাট মেক সেন্স যে এটা আসলে রা রূপ শব্দটা ব্যাড এর একটা মিনিং আসতেছে, ইভিল বা ব্যাড মিনিং এর দিকে যাচ্ছে আর কি। সো দ্যাট ইজ রাইট, এর উচ্চারণ সেম অ্যাজ আওয়ার উচ্চারণ রা রা, এই যে রা আরা রা উচ্চারণ আসছে হিব্রু টু ইংলিশে উচ্চারণে। So I was happy that I was able to figure that out, যে কেন আল্লাহ তাআলা এই শব্দটা মানে আমাদের ডিকশনারিতে ব্যান করে দিয়েছিলেন। when you start to say, and কোরআন শরীফে কোথাও এই শব্দটা ইউজ করা হয় নাই। তারপর আল্লাহ তাআলা বলতেছেন মা ইয়াওয়াদ্দুল লাযিনা কাফারু মিন আহলিল কিতাব, মা নো নট, ইয়াওয়াদ্দু মানে ওয়াদ্দা মানে লাভ করে, আল্লাহ যারা কাফারু মিন আহলিল কিতাব, আহলিল কিতাবের মধ্যে যারা ডিসবিলিভ করে, তারা একেবারে চরম ভাবে মানে they want, they don't want, চরম ভাবে they don't want, they don't love to,
they don't want you to, মানে এটা মানে বলতেছে নেগেটিভ সেন্সে আসতেছে, মাটা একটা স্ট্রং নেগেশন, একটা মা একটা ভেরি স্ট্রং নেগেশন, যে তারা they don't love, কারা লাভ করে না, they don't love কি কারা, from the ahlul kitab, disbeliever of the ahlul kitab, and walal mushrikin, and mushrikরা পছন্দ করে না, an yunazzala alaykum min khairin min rabbikum, যে that you get revelation from your Lord, সামথিং, মানে ভালো কথা, ভালো জিনিস আল্লাহর কাছ থেকে, যে আমরা একটা গুড জিনিস আসতে পারে ফ্রম মাই লর্ড, এটা বিশ্বাস করতে পারতেছে না, বিশ্বাস করে না বা মানতে চায় না। হাউ কাম দিস আরবস ইজ গেটিং সামথিং গুড ফ্রম দেয়ার লর্ড, যেখানে পাওয়ার কথা ছিল আমাদের, যে খ্রিস্টান ওরা বলতেছে, জুইশরা ভাবতেছে দিস শুড ইজ আমাদের পাওয়ার কথা, এটা প্রফেট আসার কথা ছিল আমাদের কাছে, প্রফেট নতুন রেভলিউশন আসবে আমাদের কাছে, অথচ দিস Quraysh people, Muhammad sallallahu alaihi wasallam, Allah Ta'ala chosen him to be the next prophet and the Rasul, and he will get the revelation called Quran, and এরা মানে কোনোভাবে এটা মেনে নিতে পারে নাই, যদিও তারা মদিনা আসার পর তারা কিছুটা হ্যাঁ 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 করে যাচ্ছে, সাই দিয়ে যাচ্ছে কিছু লোক, বাট দিস পিপল কিন্তু মানে এটা একটা নিউ গ্রুপ অফ পিপল, যারা হয়তো এখানে মানে প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম fought with the mushriks in Makkah, but here there is a new group of enemies of Islam, তারা হচ্ছে the disbelievers from the people of the book, এই জুজদের ভিতর থেকে একটা স্ট্রং ডিসবিলিভিং গ্রুপ আছে, যারা কোনোভাবে এই প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই রেভলিউশনটা সহ্য করতে পারে নাই, পছন্দ করতে পারে নাই, they didn't love that, একদম না, মা ইয়াওয়াদ্দু, মানে তারা never ever they wanted, they never ever wished that আমরা মুসলমানরা will get a revelation from Allah subhanahu wa ta'ala except them, and they didn't hated that, and মুশরিক হেট করতোই, কিন্তু আজকে দেখা যাচ্ছে যে আহলুল কিতাবরা হেট করতেছে, some of them, those who disbelieved, from them they said we hate, we মনে চরম ঘৃণা করতেছে, ঘৃণা থেকেই তারা এই ধরনের গেম প্লে করতেছে, রাইনা শব্দ দিয়ে হাসাহাসি করতেছে, আসসালামু আলাইকুম সামিনা ওয়া আতাইনা সামিনা ওয়া আসাইনা, সব মানে গেম প্লে, ওয়ার্ড গেম প্লে করতেছে, করে আমাদের সাথে মানে চিট করার চেষ্টা করতেছে। আল্লাহ বলতেছেন ওয়াল্লাহু ইয়াখতাসসু বিরহমাতিহি মাইয়াশা, এন্ড আল্লাহ তার রহমা, ইয়াখতাসসু খাসসা মানে খাস করে দোয়া করি বলতে, খাসা এখান থেকে আসছে, খাস মানে হচ্ছে খাস করে, মানে একটা স্পেশাল করে আল্লাহর রহমত, যাকে খুশি আল্লাহ স্পেশাল রহমত, আল্লাহ যাকে খুশি তাকে দিতে পারেন, এটা আল্লাহ বলতে যাচ্ছে, আল্লাহ ক্যান গিভ হিজ স্পেশাল রহমা টু এনিওয়ান হি আল্লাহ উইশেস টু। এটার এই আহলুল কিতাব যাই ভাবুক না কেন, আল্লাহ আমাকে দিতে হবে, ওকে দিতে হবে, আমার গ্রুপে দিলে না কেন, দ্যাটস নট ইউর ইখতিয়ার, তোমার ভিতরে তোমার এই শক্তিটা নাই, it's only Allah subhanahu wa ta'ala decides whom Allah ta'ala will give Allah rahma mercy, by Allah যে revelation গুলো আসবে, the book, the prophet is আল্লাহর একমাত্র আল্লাহর ইচ্ছা, it is his decision, it will come whom Allah ta'ala পছন্দ করেন, ইয়াখতাসসু বিরহমাতিহি মান ইয়াশা ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম, এবং আল্লাহ তাআলা সব ফজলের অধিকারী, সব মানে ফজল যত আছে, যত গ্রাউন্ডি গ্রেট বাউন্টি আছে, সবকিছু আল্লাহর অধিকারী, সব আল্লাহর হাতে, সবকিছু গুডনেস আল্লাহ তাআলার হাতে আছে, উনি যাকে খুশি তাকে দিতে পারেন, এবং এটাই করছেন উনি, হি গেভ দ্য প্রফেটহুড, দ্য রাসূল and the book to the Quraysh, and they knew, and the Jewish know that the prophet will come, and but they could not believe that, তারা বিশ্বাস করতে পারে নাই, পছন্দ করতে পারে নাই, হাফ কিছুটা বিশ্বাস করলেও আবার ষড়যন্ত্র করছে, নানা রকম টুইস্টিং ওয়ার্ড টুইস্টিং করে হাসাহাসি করছে, ডিক্লাইন করার চেষ্টা করছে, সেটা আল্লাহ তাআলা নিগেট করে দিয়েছে। নাও the interesting verse is coming, মা নানসাখ মিন আয়াতিন, আল্লাহ তাআলা কখনো, আল্লাহ তাআলা ডাজ নট ডু মানে নাসাখা করেন না, সো আল্লাহ বলছে মা নানসাখ মিন আয়াতিন, Allah Ta'ala doesn't, we do not, Allah Ta'ala, it plural as we, first person plural as we do not abrogate any of the ayah, aw nunsiha, or make it forgetting, na'ti bi khairin minha aw mithliha, that we send, we give একটা ভালো একটা
replacement or something like it. Or মেসিটা something like it. আল্লাহ তাআলা এখানে যেটা বলার চেষ্টা করতেছেন সেটা হচ্ছে, আমরা যেটা বুঝতে পারলাম যে আল্লাহ তাআলা বলতেছে যে we do not abrogate, আমরা কোন একটা মানে ভার্সকে, কোন একটা আয়াকে মানে মানে অ্যাব্রোগেট বা নাল করে দেই না। মানে এটার অ্যাব্রোগেটের বাংলাটা কি জানি লেখা আছে, একটু খেয়াল করে দেখি, এক সেকেন্ড। কি লেখছে, প্রত্যাখ্যান করা সম্ভব। প্রত্যাখ্যান, এখানে কি, এখানে লেখছে আরেকটা বাংলাদেশ সেটা গেল কই, প্রত্যাখ্যান, হ্যাঁ, উত্তম, ভুতিল দেওয়া, ভুলে বাতিল করে দেওয়া, হ্যাঁ, রহিত করে দেওয়া, রহিত করি, এখানে বাংলাদেশে রহিত করি, রহিত করে দেওয়া, মানে পোস্টপন, রহিত, ডিলেড, ক্যান্সেলড, রহিত করে দেয়। আল্লাহ বলতেছেন যে উই ডু নট, রহিত করে দেই না কোনো আয়াত until we give you another one of a better kind or something same to it. মানে আল্লাহ তাআলা will not replace or will not মানে বাতিল বা রহিত করে দেবে কোনো আয়াত until he gives you something, Allah gives us something better or similar. এটা দিয়ে এটা করতে গিয়ে তবে আলাম তাআলাম আন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, একটা প্রশ্ন তৈরি হচ্ছে, ডোন্ট ইউ মানে আন্ডারস্ট্যান্ড, ডোন্ট ইউ নো, তোমরা কি জানো না যে আল্লাহ সবকিছুর উপর ক্ষমতাধর? এটা কিন্তু খেয়াল করতে এক লাইনের সাথে আছে। There is a question after that. আল্লাহ তাআলা যে কোনো আয়াতকে যে কোনো আয়াত দ্বারা ইকুয়াল অর বেটার আয়াত রিপ্লেস করতে পারেন। আল্লাহ, তোমরা কি জানো না আল্লাহ সবকিছুর উপর ক্ষমতাধর? সো এটা বুঝতে গেলে এখন যেটা দাঁড়াচ্ছে যে এটা হুম আল্লাহ তাআলা ইজ অ্যাড্রেসিং দিস, যে এই আল্লাহ তাআলা ইজ রিপ্লেস করে দিচ্ছেন সাম আয়া উইথ অ্যানাদার আয়া ইকুয়াল অর বেটার। আল্লাহ তার সাথে জিজ্ঞেস করতেছেন আল্লাহ কি সবকিছুর উপর মানে ক্ষমতাধর না? ডোন্ট ইউ নো দ্যাট? এটা কি মানে ডোন্ট ইউ নো দ্যাট, এই কথাটা কাকে বলা হচ্ছে? That's the tricky, that's the important part. Who is being addressed here by saying don't you know that? আমরা যদি এখন এই আয়াতটা পড়তে থাকি মনে হবে যে it is addressing this misli de kafaru min ahlil kitab because they are doing the game playing, they are resisting. ওই পনে চিন্তা করলে আল্লাহ তাআলা বলতেছেন যে why are you resisting, why are you playing games with it? আল্লাহ যাকে খুশি তাকে দিতে পারেন, and don't you know আল্লাহ সবকিছু ক্ষমতাধর? উনি যদি ক্ষমতাধর হয়ে থাকেন, he can rohit some portion of ayah and give a new one and better, equal or better than দিতে পারেন। এখন এই সারফেস থেকে যদি মিনিংটা খেয়াল করা হয় তাহলে আমাদের যে আমি যে নাসেক মানসুকের থিওরি আছে সেগুলো আলোচনা একটু করব, কিন্তু সারফেস থেকে দেখা যাচ্ছে যে it is addressing the people of the book. And why saying this way? Because তাদের তাওরা, তাদের মুসা আলাইহিস সালামের যে বাণীগুলো, তাওরার যে বাণীগুলো, তাওরার যে বইটা ছিল সেইগুলো তারা ছাড়বে না। They will not, বলছে আল্লাহ তাআলা আমাদেরকে বই দিয়েছেন, তোমরাও জানো, they are arguing this way. Hey Muslims, you said it's in your book. Musa gave, Allah Ta'ala gave Torah in his book. Torah তাকে দেওয়া হয়েছে, তোমরাও এটা স্বীকার করো, মুসা আলাইহিসকে স্বীকার করো, তাওরা স্বীকার করো, আল্লাহ লেখার বুক স্বীকার করো, আল্লাহ তাআলা আমাদের হিস্ট্রি সব তোমরা জানো, তাহলে কেন তোমরা আমার তাওরাটাকে ক্যান্সেল করে দিচ্ছ? Why are you আমার এই তাওরাটাকে কেন তুমি নাসাখা করে দিচ্ছ, কেন মানসুখ করে ফেলতেছো কেন? Why? Does it make sense? That's their argument. এটা তো আল্লাহ তাআলা আমাদের দিচ্ছেন, এটা হচ্ছে গুড বুক, এটা হচ্ছে সব সত্য কথা লেখা আছে, উই ফলো দিস ফর জেনারেশনস, ফলো করে আসতেছি আমরা এই বইটা, বহু নবী এই বই ফলো করে আসছে আমাদের আগে। তুমি সব নবীকে স্বীকার করো তোমরা, তাহলে কেন তোমরা এখন এসে বলতেছো যে এই আয়াতগুলো, এই তোমাদের এই ক্রিশ্চিয়ানিটি বা জুডাইজম যেগুলো বলা হচ্ছে ইট ইজ নাসিক হয়ে গেছে, মানসুখ হয়ে গেছে, এগুলোর দরকার নেই। দের ইজ এ নিউ প্রফেট, দের ইজ এ নিউ বুক, ইউ শুড ফলো অল দ্যাট বুক অ্যান্ড দ্যাট প্রফেট। এটা কেমন কথা তুমি বললা? এটা তো মানা যাচ্ছে না। সো এখান থেকে তখন তো আল্লাহ তাআলা বলতে পারেন, আল্লাহ হোয়াট দে সেইং, যে আল্লাহ ইচ্ছা করলে এটা করতে পারেন, আল্লাহ ক্যান গিভ, বিকজ আল্লাহ ইজ পাওয়ারফুল ওভার এভরিথিং। এটা যদি স্বীকার করো, কেন আল্লাহ পারবে না কিছু মানে কোনো একটা শারিয়াকে চেঞ্জ করে নতুন শারিয়া দিতে, একজন প্রফেটকে বদলে আরেকটা প্রফেট আসতে কেন উনি পারবেন না? দ্যাটস দ্য বেসিক কোয়েশ্চেন টু দেম আসলে। এই জন্য আলাম তাআলাম আন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, ডোন্ট ইউ নো আল্লাহ সবকিছুর ক্ষমতাধর, কেন আল্লাহ পারবে না?
একটা মানে মানে একটা কিতাব চেঞ্জ করে একটা কিতাব দিতে? কেন পারবে না? এবং মানে এই যে মানে যদি বিখাইরিন কথাটা বলতে গেলে আবার খুব সমস্যা দেখা দেয়। যদি আমি খুব লো মানে লো স্কেলে নেই, খুব ভেরি মানে মাইক্রো লেভেলে নেই, তাহলে খুব মানে এটা খুবই কঠিন দাঁড়াবে যে যদি আমাদের কনভেনশনাল চিন্তা করি, ও একটা আয়াত ছিল, আয়াতের বদলে একটা আয়াত দিল। সো আয়াতটা ছিল খারাপ, was not good, now we get a better one. So we just cannot say, ওইভাবে চিন্তা করলে যাচ্ছে না যে ও ইট ইজ বিখাইরিন, উত্তম, তার মানে আগেরটা উত্তম ছিল না। We can't say like that. And it gets আমাদের একটা প্রবলেমে পড়ে যে আমরা যারা ইসলামিক কোরআনিক আয়াগুলোকে রেসপেক্ট করি, ঠিক ওই বেটার সেন্সে তার মানে এটা মানে ভালো ছিল না। That's not how you have to understand this বিখাইরিন। বিখাইরিন বেটার বললেও যে আগেটা খারাপ ছিল এখন ভালো হয়েছে, মানে এটা হচ্ছে ইন্টারনাল লেভেল চিন্তা। এটা আমি যেটা বলছি এক্সটার্নাল লেভেল চিন্তা, সেটা হচ্ছে যে একটা সারিয়া চলে যাচ্ছে, তার চেয়ে বেটারও তো ইকুয়াল সারিয়া আসতেছে। এবার চিন্তা করলে লুকস ভেরি ইজি। আচ্ছা, তোমার তাওরা ছিল, মুসা ছিল, নাও ইট কামস কোরআন এন্ড মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এন্ড হি ইজ, সাম অফ দ্য থিংস আর এক্স্যাক্টলি সেম। তোমাদের সারিয়া আমাদের সারিয়া এক্স্যাক্টলি সেম। তোমার মনোথিয়াস রিলিজিয়ন আমার মত একই সেম। তোমার হিস্ট্রি অফ দ্য প্রফেটস আমার হিস্ট্রি সেম, ওগুলো সব সেম আছে। সাম চেঞ্জ হয়ে যাচ্ছে। তোমরা হয়তো করবো এখন ইয়ামুস সাবত, শনিবার, এখন আমরা বলবো শুক্রবার। এই ইটস হলিডে ফর আস। এখন তোমার শুক্রবারকে স্বীকার করো। তোমার ইয়ামুস সাবতে তোমার সারাদিন কিছু করতে পারত না। আমাদের কিন্তু ইয়ামুস সাবত, জুমাতে বলা হচ্ছে না, নামাজের সময় নামাজটা পড়ে তারপর তোমার পৃথিবীর কাজে ঝাঁপায় পড়ো, গো ফর ইউর রিজিকের উদ্দেশ্যে বেড়ে পড়ো। তো ওই সারা শুক্রবার মসজিদে পড়ে থাকতে হবে না। জাস্ট ডু দ্য প্রেয়ার জুমা এন্ড রান আউট, ওয়াক আউট এন্ড টু ইউর রিজিকের পিছনে ঝাঁপায় পড়ো, নো প্রবলেম। So there are some changes is coming. Data change হয়েছে, bookটা চেঞ্জ হয়েছে, কিন্তু many of the theme are same. So আল্লাহ তাআলা একটা বেটার একটা থিম আমাদের কাছে নিয়ে আসতেছেন। Why don't you accept that? আল্লাহকে এই পাওয়ারটা নাই। আল্লাহ কাকে দিবেন কাকে দিবেন না কি তোমার হাতে আছে। ইটস ইন দ্য হ্যান্ড অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কাকে আল্লাহ তাআলা কি দিবেন। এটা হচ্ছে হলো একটা টপ লেভেল চিন্তা। কারণ যদি পরের আয়াতগুলো দেখা হয়, সবগুলো দেখা যাচ্ছে, এই পরের যে আয়াতগুলো দেখবো সবগুলো দেখা যাবে যে ইট ইজ ইন্টারাক্টিং উইথ দ্য পিপল অফ দ্য বুক। তাদের সাথে যে মানে মন কষাকষি গুলো হচ্ছে, তাদের যে ফিলিংস, আমাদের সাথে যে সমস্যাগুলো হচ্ছে, সেইগুলো আলোচনা হচ্ছে। ইন দ্যাট কনটেক্সট মা নানসাক বিহি মিন আয়াতিন আও নুনসিহা আও নাতি বিখাইরিন মিনহা আও মিসলিহা, এগুলোর সাথে ওই একই কনটেক্সটের ভিতরে ঢুকে গেছে। সুতরাং আমি একভাবে তাফসীর করতে পারা যায়, সেটা হচ্ছে যে আমি ডিটেলে ঢুকলামই না, বাইরে থেকে বেরিয়ে আসলাম। বিকজ ইটস বেসিক্যালি ইটস এ ফাইট উইথ দ্য পিপল অফ দ্য বুক। তারা অনেক কিছু পছন্দ করে। যেমন প্রফেসর সাল্লাম একসময় in the beginning we faced the Baitul Maqdis, আকসার দিকে নামাজ পড়তাম। তারপর আমরা জুরিরা খুব খুশি, they are praying with us, very happy, আমাদের দিকে পড়তেছে। হঠাৎ করে আল্লাহ তাআলা বললেন, now change the direction to Kaaba. যে ডিরেকশন কাবার দিকে হয়ে গেল, এরা মন খারাপ হয়ে গেল। না, এটা কি বললো, এটা কেমনে করে হলো, হাউ কাম আকসা ওয়াজ দ্য বেস্ট ডিরেকশন, এখন কেমনে করে তোমরা এখন কাবার দিকে ঘোরাচ্ছ, দ্যাটস নট ফেয়ার, ইউ ওয়ার অল, আমরা একসাথে ছিলাম, হাউ কাম ইউ ডু দ্যাট, বাট ইট ইজ নট ইন হ্যান্ড অফ আল্লাহ সুবহানাহু, ইটস নট ইন হ্যান্ড অফ প্রফেট, ইটস নট প্রফেটস ডিসিশন, ইটস আল্লাহস ডিসিশন টু মুভ দ্য ডিরেকশন টু কাবা, এন্ড আল্লাহ প্রফেট ডিড ইট। সো এখানে কেন তোমরা এখানে ইয়ে করতেছো, আল্লাহ তো এখানে প্রফেট নিজে হাতে কিছু করে না। দে থট, the Jews thought that প্রফেসর নিজে বানায় বলতেছে, এলা প্রফেসর নিজের বানানো, উনি এটা কিন্তু এটা উনি জোর করে এটাকে কাবাটা ঘুরাই দিচ্ছে, কিবলাটা ঘুরাই দিলেন, এটা তারা মেনে নিতে পারতেছে না। যে এটা why did you cancel something good, ভালোই তো ছিলাম আমরা, একদিকে এক ডিরেকশন ছিলাম, আমরা তো ভালোই ছিলাম, why did you change the direction করে এখন আমাদের সাথে বিভেদ তৈরি করে ফেললা। তো বলছে আল্লাহ তাআলা, there is something good to it, তোমরা বুঝতে পারতেছো না। And that's the reason Allah Ta'ala nasak mansuk করে দিলেন the direction of Baitul Maqdis, now to face the direction to Kaaba. এখন এখানে there is some internal discussion হবে এখানে, যে মান নানসাক বলতে যদি আমরা এখন ইসলামিক পয়েন্ট অফ ভিউ চিন্তা করি, ইসলামিক থিওলজিতে আসি, এটা অনেক গভীরে নিয়ে চলে যায়। সেটা হচ্ছে যে the theory of abrogation, একে বলা হচ্ছে নাসেক মানসুক বলে কথা আছে। এটা এই কথাগুলো আসতে থাকবে, বিশেষ করে বুক অফ ফিক। নাসেক মানে হচ্ছে হলো অ্যাব্রোগেটর, যে মানে রোহিতকারী, আর মানসুখ হচ্ছে হলো যে রহিত হয়ে আছে, অ্যাব্রোগেটর। নাসিক আমাকে খুঁজতে হবে এখন, ইট ওপেনস এ নিউ চ্যাপ্টার ইন ইসলামিক থিওলজি, একটা নিউ ইসলামিক বিশেষ করে জুরিসপ্রুডেন্সে
এই নাসিক মানসুখ আসতে শুরু করে, কারণ এটা এখানে যে একটা ইঙ্গিত দেওয়া হচ্ছে এখানে যে there could be some verses that could be made nasik by another make mansukh by some nasik ayat দিয়ে mansukh হয়ে যেতে পারে। There is a possibility, because আমি যদি এই যদি মানে জুম ইন করে খেলা এই আয়াতটাই পড়ি without looking at the whole thing, মা নানসাক বিহি মিন আয়াতিন মিন আও নুনসিয়া, তার মানে there is a scope that some verses of the Quran can be mansukh by some verses, এবং এটা নিয়ে একটা অনেক আলোচনা হয়েছে। আলোচনা আমি যেটা দিব, যে একটা যে বইটা আমি ফলোড ইন ডিটেল, অনেক লেখেছি, এত কথা বলে শেষ করতে পারবো না আমার এই ক্লাসে। সে বইটার নাম হচ্ছে এইটা, দ্য প্রিন্সিপাল অফ ইসলামিক জুরিসপ্রুডেন্স বাই মোহাম্মদ হাশিম কামালি। এক্সেলেন্ট একটা বই। এখানে একটা চ্যাপ্টারই আছে নাসিক মানসুকের উপরে। আমাকে আই ফাউন্ড দিস ইজ ওয়ান অফ দ্য গুড বুক এক্সপ্লেইনিং ইসলামিক জুরিসপ্রুডেন্স, এই যে এই নাসিক মানসুকের ঘটনাগুলো বা কি হয়েছে এখানে, তার কিছু হাইলাইট আমি করব। মানে ইসলামিক থিওলজিতে যে একটা মানে কোরআনিক আয়া যে মানে মানসুখ হতে পারে, বিকজ and I will give you something better than that, এই সুযোগটা অপশনটা আছে, সেটারই মানে আলোচনাগুলো করা হয়েছে এখানে, এবং অনেক আয়াত আনা হয়েছে। তার কিছু হিন্ট আমি দিব, মানে বিরাট লেকচার আমি মেক এ লং নোট, কেউ কোয়েশ্চেন করলে হয়তো আমি ডিটেলে যাব, তাছাড়া ডিটেলে হয়তো যাব না। যেমন যদি হিস্ট্রি বলি নাসিক মানসুকের, যদি তার আগে যদি বলা, ওই তার আগে একটা কথা বলি, সেটা হচ্ছে যে হিস্টোরিক্যালি মানসুখ শব্দটা অ্যাব্রোগেশন কিন্তু হয়ে আসছে, এবং খ্রিস্টানরা জানে, জুরাও জানে। যেমন আল্লাহ তাআলা allowed Adam alayhis salam to marry his daughters to his sons, then later forbade this practice. মানে যখন আদম আলাইহিস সালাম প্রথম বাচ্চা কাচ্চা হলো, বাচ্চা কাচ্চার ভাই বোনের মধ্যে বিয়ে হতো, দ্যাট ওয়াজ এ শারিয়া। কিন্তু পরবর্তী সময় আল্লাহ তাআলা বলেন না, ভাই বোন বিয়ে হয় না। সো there is a মানসুখ হয়ে যাচ্ছে। আল্লাহ তাআলার অর্ডার ছিল yes you can marry, দেন আল্লাহ তাআলা বলেন করা যাবে না। নূহ আলাইহিস সালামকে একসময় বলছে সব অ্যানিমাল খেতে পারো, কিন্তু যখন তারা মানে এই আর্ক থেকে বেরো আসলো, নৌকা থেকে, তখন কিছু খাওয়া প্রহিবিট করা শুরু করলেন, আল্লাহ এই খাবারগুলো খাওয়া না। Children of Israel marrying two sisters to one man was allowed for children of Israel, যে দুই বোনকে একসাথে বিয়ে করতে পারে। পরবর্তী আল্লাহ না করে দিয়েছেন। প্রফেসর ইব্রাহিম আলাইহিস বললেন তুমি তোমার ছেলেকে কোরবানি করো, কিন্তু আল্লাহ তাআলা কোরবানি করার আগেই ওর রিপিল মানে ক্যান্সেল করে দিয়েছে, না করা দরকার নাই, জাস্ট ডু একটা গোট করে দাও। এরকম বহু ঘটনা ঘটে গেছে, ইভেন ইন দ্য বুক, পিপল অফ দ্য বুক, তারা জানে যে আসলে কিন্তু আল্লাহ তাআলা ক্যান when needed can change his আল্লাহ তাআলা আয়া বা অর্ডার ইম্পারেটিভ গুলো চেঞ্জ করতে পারেন। and they know that, এগুলো কিন্তু হিস্টোরিক্যাল থিং, যেটা খ্রিস্টানরা জানে, জুরাও জানে, that আল্লাহ তাআলা একই রুল সবসময় রাখে নাই। as time goes by he Allah changed that based on the circumstances. এখনকার সোশ্যাল ইমপ্রুভমেন্ট, আমাদের মানসিক ইমপ্রুভমেন্ট যেটা হয়েছে, সোশ্যালি মানে ওভারঅল যখন স্ট্যাটাস চেঞ্জ হতে থাকবে, তখন আল্লাহ তাআলা মেড এ সুইটেবল মানে ল দেন, এবং প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষে দিয়ে হি টার্মিনেট দ্য ল, আর নতুন ল দরকার নাই, দিস ল ক্যান সার্ভাইভ টিল ডে অফ জাজমেন্ট। কিন্তু এর আগে যে লগুলো আসছে, হিউম্যান সিভিলাইজেশন ইজ অন দ্য গ্রোয়িং পথে ছিল, and it was changing. Allah know how long the human civilization will start to grow, and then at some point of time it will stabilize. প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে হিউম্যান সিভিলাইজেশন হ্যাজ স্টাবিলাইজড, তারপর থেকে বলা হচ্ছে এরপরে আর নতুন ল দরকার নাই, দ্যাটস এনাফ। আর সো দেয়ার উইল বি নো মোর অ্যাব্রোগেশনস। তো অ্যাব্রোগেশন হিস্ট্রি করতে গিয়ে দেখা যাচ্ছে যে historically Ibn Jawzi or some other people like them, they said there are at least 247 এরকম abrogated verses. Earlier scholars have large numbers. আমি একজনের সাথে কথা বলতেছিলাম, সে বলতেছে যে তার কোন একটা স্কলারের বইতে লেখা আছে যে সূরা বাকারার যে প্রথম 5টা আয়াত আছে, যেখানে রঙিন কাগজে লেখা হয়, ওখানে abrogated verse আছে। আমি বলছি বলো কি, how could that colored pages has abrogated verse? হ্যাঁ আছে। মানে what they trying to do is abrogated verse শব্দটা ইউজ করা মানে হচ্ছে যে সে যদি কোন একটা আয়াতে লেখা আছে যে সে লেখা আছে যে those who believe মানে বিলিভ করে among the people of the book and সাবিন, সূরা বাকারা আছে, তারা আল্লাহকে আখিরাতকে বিশ্বাস করে, তাদের কোনো চিন্তা কারণ নাই। আবার এক জায়গায় লেখা আছে যারা ইসলাম বিশ্বাস করবে না, তারা তাদের ছাড়া মানে কেউ সালভেশন পাবে না, those who not in Islam everyone is rejected। আবার এখানে লেখা আছে যারা পিপল অফ দ্য বুক, সাবিনস, এরা মধ্যে যারা আল্লাহকে বিশ্বাস করে, আখিরাত বিশ্বাস করে, তাদের কোনো চিন্তার কারণ নাই। তাহলে কোনটা ঠিক? তুমি বলো ও এটা এই সেকেন্ডটা মানসুখ হয়ে গেছে বাই দিস আয়াত। অথবা কোন এক আয়াতে আছে দেখছি আমরা যে wherever you Jews and Christians ধরে মারো। আবার এক জায়গায় লেখা আছে ডোন্ট কিল, বি মানে মেক সোশ্যাল হারমোনি উইথ দেম। একটা মানুষকে মারা মানে হচ্ছে একটা মানে হিউম্যানিটিকে মেরে ফেলা। ও
তার মানে এই যে এখানে মারার কথা বলা হলো এটা মানসুখ হয়ে গেছে। এরকম করতে করতে দেখা যাচ্ছে যে পিপল ক্যান মেক হান্ড্রেডস অফ মানসুখ কেসেস বানাতে পারে এখান থেকে। তখন দেখা যাচ্ছে যে ইট বিকামস 247 অর মোর মানসুখ আয়াত। পরবর্তী সময় জালালউদ্দিন সুয়ুতি ইন হিজ বুক ইতকান ফি উলুমুল কোরআন, উনি একটা বই লিখছিলেন, সেখানে উনি ওই সবগুলোকে মিনিমাইজ করতে করতে 21টা নিয়ে আসছে, না 21টা মানসুখ আয়াত আছে। তারপরে দেখা যাচ্ছে শাহ ওয়ালিউল্লাহ ফ্রম দিল্লি 762 AD তার মৃত্যু হয়েছে, ডেথ হয়েছে 762। শাহ ওয়ালিউল্লাহ ফ্রম ইন্ডিয়ান একটা স্কলার, হি ফাউন্ড অ্যাব্রোগেটেড আপ টু 5, পাঁচটা কেসে আনা হয়েছে। এই 5টা কেসে দিস ট্রু অ্যাব্রোগেশনস। আবার এটা যখন মানে কমতে শুরু করে, there is a group of people among Muslims, they will say, hey, if you can make 200 to 20, 21 to 5 কেন 0 হবে না, think 0 করা যায় কিনা, then we don't have to worry about abrogations. মানে আসলে মানে আমাদের মানে সুন্নি স্কলাররা, because of the ayah, আল্লাহ যখন বলতেছেন এই আয়াতে, there is Allah Ta'ala has given some ayah better or equal, আল্লাহ করছেন এবং মানসুখ করছেন, সুতরাং ওই আয়াতের ট্রুথ বলতে গেলে the Sunni scholar will always stick to some amount of abrogated verse স্বীকার করবে। there and they will not say 0 কখনই স্বীকার করবে না, because there is a verse আল্লাহ তাআলা করছেন সেই কথা বলা হয়েছে। We don't send any ayah other than that. So the Sunni scholars, mainstream scholars will always maintain around 5 or same amount of ওই ধরনের কনসেপ্টটা তারা স্বীকার করবে এবং they will not disagree with it and always keep it. কিন্তু যদি কেউ এটাকে লুসিকুচি করা হয়, তাহলে যেটা হবে কি যে এটা একটা বিশাল সমস্যা তৈরি করবে। এই যে কোনো সময় ডিসকাশনে কেউ হয়তো বলে বসবে, ও দ্যাট আইজ অ্যাব্রোগেটেড, নো লঙ্গার ভ্যালিড, ও দ্যাট আইজ অ্যাব্রোগেটেড, কি বলে এটাতে অ্যাব্রোগেট হয়ে গেছে, কে করছে ওই মোকাত। এই অ্যাব্রোগেশন মারামারিতে আমরা মানে উইল বি অল ডিজারে হয়ে যেতে পারি, খুব বেশি অ্যাব্রোগেটেড ভার্স নিয়ে আঙুল তুলে কথা বললে। এবং এই ধরনের স্টেটমেন্ট ইউজ করা খুবই কঠিন, বিকজ ইটস আল্লাহর কথা। আল্লাহর কথাকে আল্লাহ অ্যাব্রোগেট না করে দিলে বা বুঝায় না দিলে, who are we to say this is abrogated? And if I am wrong, I'll be in Jahannam, because you are canceling the verse without knowing fully. So when somebody says it's abrogated, he must be 200% sure. I wrote down 200% sure hota hobe, because you are playing games with Allah subhanahu wa ta'ala. Allah bolchen eta, ami bollam na, এটা abrogated. How dare you say that? Are you sure? Na sure, don't say that, because it's extremely dangerous, playing with fire, because you are saying something that is not true. So এটা ওই হাদিসের কথা না যে এটা হাদিস জাল অমুক সমুক নানা কথা বললাম, কারো কাছে কোনো প্রমাণ নাই, কিন্তু কোরআনটা তো ট্রু, ইটস আল্লাহস ওয়ার্ড। এখানে আমি কোনো জায়গায় হাত দিতে পারতেছি না। সো এইখানে চট করে হাদিসের মতো করে জাল হাদিস বলে এখানে মানসুখ বলে দেওয়া খুব সহজে, দ্যাটস কাইন্ড অফ ডেঞ্জারাস গেম টু প্লে। ওটা ওখান থেকে সরে আসাটাই মানে খুব সাবধানে থাকা উচিত। লেট দ্য উলামাস ডিল উইথ ইট। একটা জিনিস খেয়াল করতে হবে, the mansukh always deals with laws of Islam, not with theology of Islam. খেয়াল করতে হবে, ইসলামিক থিওলজির ভিতরে কোনো মানসুখ নাই। আমাদের যে থিওলজিক্যাল ডিসকাশন যেটা হবে, আমাদের যে শারিয়া প্রিন্সিপাল গুলো যেটা হবে, মেইন প্রিন্সিপালের ভিতরে কোনো মানসুখ কথাবার্তা নাই। যেটা হচ্ছে কি, যেটা হচ্ছে সেটা হচ্ছে যে ওয়েল দ্য লিগাল ইস্যুস, যে যেমন একটা লিগাল কমন লিগাল ইস্যু যেটা আসে, যেটা হচ্ছে যে এই যে এটা কমন লিগাল ইস্যু, যেমন সূরা ইয়েতে নূরের 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন যে the woman and the man found guilty of sexual intercourse বা জিনাতে, মানে জিনাতে যদি ধরা পড়ে, they will get 100 lashes, এখানে লেখা আছে। তো এখন এই যে এখানে আনম্যারিড কথাটা কিন্তু লেখা নেই, আযানিয়াতু ওয়াযানি মানে হচ্ছিল যারা মানে জিনাকারী পুরুষ, জিনাকারী মহিলা যাই হোক না কেন, এরা কিন্তু এদের ম্যারিটাল স্ট্যাটাসটা কিন্তু বলা হয় নাই, বাট ইন দ্য ব্র্যাকেট দে ট্রান্সলেটেড unmarried. Kintu what we know from hadith, Prophet Sallallahu Alaihi Wasallam has sentenced married adulterer by death by stoning. এই ঘটনা ঘটে গেছে, and এর পিছনে হিস্ট্রি আছে, এগুলো ডিটেইল আমি আসতেছি না। তো এখানে যদি কোয়েশ্চেন আসে দরকার থাকে, I will go there, Q&A যদি কেউ কোয়েশ্চেন করে I will go in detail. তো এখানে ছিল ম্যারিড এর ক্ষেত্রে ইয়ে ছিল, আল্লাহ তাআলা এখানে বলতেছে ম্যারিড কে আনম্যারিড এখানে ঠিক বলেন নাই। তো এখানে কিছু হতে পারে যে how come it was death by stoning chilo before and now I see is 100 lashes, then what happened to here, which is dominant? এই প্রসেসের কথা এমন হতে পারে যে প্রসেসের মধ্যে যে after this I have come there is no more stoning, আর স্টোনিং হয় নাই, অথবা না এটা শুধু আনম্যারিড এর ক্ষেত্রে হবে, ম্যারিড এর ক্ষেত্রে ঠিক স্টোনিং এখনো আছে। ইটস ম্যাটার অফ মানে ডিসকাশন বাই দ্য উলামা। কিন্তু এই ধরনের কথাবার্তা আছে যেখানে
we'll see cases where abrogation হচ্ছে between, যেমন এখানে abrogation আছে, একটা simple abrogation যেটা হচ্ছে যে ইয়ে নিয়ে, ওয়াইন নিয়ে, মদ খাওয়া নিয়ে, শুরুতে ছিল এরকম, come do not come to salah when drunk, এবং it may have some good in it but there is more bad in it. খুব নরম নরম কথাবার্তা, আচ্ছা নামাজে আসো না, ড্রাঙ্ক অবস্থা নামাজে আসো না, হ্যাঁ এখানে কিছু কিছু ভালো আছে কিন্তু আবার অনেক খারাপও আছে, এরকম ছিল একটা মিড রেঞ্জের ইয়ে কথা ছিল। কিন্তু পরবর্তী সময় সূরা মাইদায় এসে বলা হলো, no, wine and gambling and instruments of shaitan, avoid them at all cost. If you want to succeed, avoid gambling and wine, avoid haram. So মাইদায় এসে এটা ফার্ম হয়ে গেল, এখানে মনে হচ্ছে যে সাবধানে থাকা, এখানে হচ্ছে হাবার, তার মানে বোঝাচ্ছে এই আয়াতগুলো is mansukh, made mansukh by these ayah of Maida. So Maida is overriding these legislations to say it's okay, নামাজের সময় ড্রাঙ্ক হয়ে আসা যাবে না, তাহলে আমি নামাজের ঈশা নামাজের পরে খাওয়া দাওয়া করি, তাহলে সমস্যা নাই। কিন্তু এখানে বলা হচ্ছে না, wine and gambling both are instruments of shaitan, don't go there. So এই ধরনের কথাবার্তাগুলো আসছে, এবং আরো কিছু আছে, ডিটেল আছে যেখানে নাসিক মানসুকের হিস্ট্রি আছে। So we may see some নাসিক মানসুক examples at around 5, যেখানে একটা কোরআন একটা আয়াত, কোরআন আরেকটা আয়াতকে মানে ওটাকে ইয়ে করে দিচ্ছে, রোহিত করে দিচ্ছে। অনেক সময় দেখাচ্ছে কোরআন একটা আয়াত হাদিসকে একটা রোহিত করে দিচ্ছে, অনেক সময় দেখা যাচ্ছে হাদিসে কোন একটা ইনস্ট্রুমেন্ট কোরআনের আয়াতকেও করাচ্ছে, জায়গাগুলো কঠিন জায়গাগুলো মানে হাদিস কিভাবে কোরআনকে মানে এক্সপ্লেইন করতেছে, রোহিত করলে বলা ভুল হবে, ইট এক্সপ্লেইনস ইট লিটল বিট ডিফারেন্টলি, সেটার এক্সাম্পল অনেক আমার কাছে আছে, এগুলো ডিসকাস এখন করতেছি না। তো এরকম একটা কেস থাকতে পারে, কিন্তু আমাদের মেইন স্ট্রিম স্কলাররা উইল অলওয়েজ সে দেয়ার ইজ সামথিং কল নাসিক মানসুখ, and we have to believe in that, and because something will be there, but the numbers are limited and we should not be playing this game randomly by street people. It is only for the scholars to deal with. আমাদের এখানে আমাদের পাবলিকদের ইয়ে করা দরকার নাই। And all the time we were told, when I read tafsir, so is always say that you read the whole book to find the understanding. So I will not read one line and find, I found the answer. No, I will read every possible line, every possible instruction related to that. That's what I'm doing now. I'm not saying at it final. No, then I look for every similar ayah in the whole book and conclude what we have to do. We are doing it anyway. During tafsir, we don't say একটা আয়াত পেলাম মানসুখ করে দিছে বাকিটা পড়বো না, we're not saying that. We read সবাই কিন্তু আমরা একটা মানে কম্বাইন্ড মিনিং নেওয়ার চেষ্টা করি, that's how it is. So we don't have to worry about কে নাম মানসুখ হয়েছে এটা নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজন পড়ে না। কিন্তু যেটা বললাম যে ওই there is একটা extra group, and মানে there is a group from the Shia এবং some allied scholars, they মানে argue against abrogation altogether. তাদের আইডিয়াটা আমার পছন্দ হয়েছে। I will say a few things about it. The argument against abrogation, তারা কোনোভাবেই abrogation চাচ্ছে না। The ulamas are not unanimous about the occurrence of nask in the Quran. Abu Muslim al-Isfahani বুঝাচ্ছে, Iranian Isfahani denied nask altogether. Previous scriptures from Torah and Bible was abrogated by the Quran, and what they're trying to say here, the ayah যেখানে বলছে Allah sends an ayah, এখানে ayah meaning করার চেষ্টা করে not the ayah of the Quran but miracle of the Quran, not Quranic ayah। মানে যারা abrogation against কথা বলে তার যুক্তি দিচ্ছে এইভাবে যে এই যে আয়াহ বলে Allah replace with ayah with a better one, it doesn't mean Allah Quranic ayat দিয়ে কোরআনিক ভার্স দিয়ে একটা ভার্স দিবে না, বরং আল্লাহর মিরাকলটা উইল বি বেটার মিরাকল আল্লাহ পাবে। মানে প্রফেটের কাছে যে আল্লাহ তাআলা মিরাকল গুলো দেন, যে মুসা আলাইহিস সালাম একটা মিরাকল ছিল, ঈসা আলাইহিস সালাম একটা মিরাকল ছিল, প্রত্যেক একটা মিরাকল ছিল, যে প্রফেটস উইল কাম উইথ এ ডিফারেন্ট মিরাকল, বেটার মিরাকল, এন্ড প্রুভ আল্লাহ তাআলার এক্সিস্টেন্স প্রুভ করবে। সো আল্লাহ তাআলা ক্যান রিপ্লেস দ্য আয়াহ অফ মুসা আলাইহিস সালাম উইথ দ্য আয়াহ অফ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সো দ্যাটস বেসিক্যালি মুসা আলাইহিস সালাম পাওয়ার or ঈসা আলাইহিস সালাম পাওয়ার miracle will be changed, replaced by another set of miracles, এই আর কি। এবং because Allah is powerful over everything, he can do anything, he can give any power to anyone and can do that. আর আরেকটা কথা হচ্ছে যে ওই যে এখানে দেখানো হচ্ছে যে তোমরা কি যে 108 দেখবো আমরা, ওখানে বলা হচ্ছে যে do you want to ask questions like the people of Musa asked people of the Musa asked him?
তারা নানাভাবে জিজ্ঞাসা করতো, এই এটা কি, মানে সবসময় তারা প্রশ্নের ভিতর আটকায় যেত, এই প্রশ্ন করে ওই প্রশ্ন করে। আল্লাহ যদি বলে, ওরা বলে আল্লাহর সাথে আমি দেখা করতে যাবো, এই আমাকে আল্লাহ দেখতে দাও, কেন দেখতে দিব না, আই ওয়ান্ট টু সি দ্যাট। আচ্ছা তুমি কি করে, মানে ওরা অলওয়েজ দে ওয়ান্ট টু সি সাম ফিজিক্যাল মিরাকলস অ্যাজ এ কোয়েশ্চেন্স ওয়াজ দেয়ার। সো তার মানে তারা আসলে মানে ওই রিয়েল মিরাকল দেখতে যাচ্ছে, দে ওয়ান্ট টু সি এ মিরাকল কাম ফ্রম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এটা দিয়ে সে বোঝার চেষ্টা করবে, এন্ড আল্লাহ ক্যান ইন্টারপ্রেট মিরাকলস ওয়ান ওয়ে দ্য আদার। আই ক্যান শো দ্যাট। সো তারা একটা মিরাকল পর্যায়ে নিয়ে গেছে, এবং দ্য মিরাকল অফ মুসা, মিরাকল অফ ঈসা আলাইহিস সালাম, এদের 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 কাছে তারা কম্পেয়ার করার চেষ্টা করে। মুসা ঈসা আলাইহিস সালাম তো তার মা ছিল না, বাপ মা ছিল না, মা ফাদার ছিল না, কিভাবে হয়েছে, জন হি কথা, হি ক্যান টক ইন দ্য ক্রেডল। So we are much superior because he has a better ayah of Allah subhanahu wa ta'ala. And what is the ayah of Prophet sallallahu alaihi wasallam? What did he do? What did he find? এই ধরনের প্রশ্ন আসতে শুরু করবে। সো এসে তখন বলবে, না তোমার কাছে মিরাকল ভালো নাই, আমার মিরাকলটা ভালো, আমার আয়াতটা ভালো, তোমার আয়াতটা খারাপ। এই ধরনের ডিসকাশন থেকেও মানে অনেকে বলে যে ইট ইজ নট বেসিক্যালি দ্য আয়া of the Quran, but it's some other external miracles here is indicated by this verse. In any way, it's interesting argument, but the mainstream will say যে এটা some ayah from the Quran can get abrogated by some kind of the Quran. এটা নিয়ে কোয়েশ্চেন করা যাচ্ছে না। We can always, there's a difference between asking and questioning. আমরা জিজ্ঞাসা করতে পারি, এটা বুঝলাম না, কিন্তু কোয়েশ্চেন করতে পারবো না the validity of it. We cannot ask question the validity, why is valid, ওটার ক্ষমতা আমার নাই, why you are prophet, why did you do that, why Allah said that. We have to say আমি আল্লাহর কথাটা বুঝতে পারলাম না, ask me that question. So এরকম উল্টাপাল্টা প্রশ্ন করা ঠিক না। আলাম তাআলাম আন্নাল্লাহ লাহু মুলকু সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মা লাকুম মিন দুনিল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসির। আল্লাহ বলেছেন যে don't you know যে আল্লাহ ছাড়া, আল্লাহ is a মালিক of anything between আকাশ এবং জমিনের ভিতরে যা আছে সবকিছু আল্লাহ মালিক, এবং you will not find anyone other than Allah a good wali or good helper. আল্লাহ ছাড়া আর কোনো পৃথিবীতে আকাশ জমিনে কোনো ভালো মানে ওয়ালি না প্রোটেক্টরও নাই, কোনো হেল্পারও নাই। why this discussion is coming? এটা হচ্ছে কি যে যখন এই যে এই কনভার্সন গুলো হচ্ছে, আল্লাহ তাআলা মক্কা মদিনায় আসছেন, the people of the book are being explained the book, তাদেরকে সব বোঝানো হচ্ছে, এবং তারা ভাবতেছে যে যদি আমি মুসলমান হয়ে যাই তাহলে তো আমার তো আর আমাকে তো দলচ্যুত করে ফেলবে। মানে একটা ডিফিকাল্ট, যে প্রথম দিকে যারা মানে কনভার্টেড হওয়ার চেষ্টা করবে তাদের জন্য খুবই ডিফিকাল্ট, তারা তো খুব কম লোক থাকবে। আজকে আমার পরিবার থেকে একজন খ্রিস্টান মুসলিম হলো, বাকি সবাই তো আমার মুসলিম, তার অনেক প্রেসারে থাকবো আমি। তারপর যখন আরো বেশি হতে থাকবে তখন বিকামস ইজিয়ার টু কনভার্সন, কিন্তু শুরুতে কনভার্সন ইজ ভেরি ডিফিকাল্ট। যেটা বোঝানো হচ্ছে যে yes, you looks helpless, you look তোমার কোনো প্রোটেক্টর নাই, but there is no one best protector than Allah subhanahu wa ta'ala, there is no best helper than Allah subhanahu wa ta'ala. So trust in him, do the migration, do that conversion to Allah, to Islam, and do not worry about it. Allah will take care of you. Allah is the best protector, Allah is the best helper. So don't worry about who will help me, who will protect me, you will find it out. So এখানে ওই ধরনের কথাবার্তা আসতেছে আর কি, যে আল্লাহ is the ultimate wali, ultimate helper, nasir, এটা দেখানো হচ্ছে। আম তুরিদুনা আন তাসআলু রাসূলাকুম কামা সুইলা মূসা মিন ক্বাবল, মানে আর কোশ্চেন চলে আসতেছে, এই আবার সেই একই প্রশ্ন। এই প্রশ্নটা কাদের করা হচ্ছে, মানে যে পিপল অফ দ্য মুশরিকস এন্ড দ্য কাফির অফ দ্য পিপল অফ দ্য বুক, ওদেরকে বলা হচ্ছে, সাহাবেরাও আসতে পারে এর ভিতরে, যে আল্লাহ তাআলা কি জানো না, আল্লাহ তাআলা সবকিছুর মালিক, তোমাকে জানো না আল্লাহ তাআলা ইজ বেস্ট হেল্পার এন্ড দ্য বেস্ট প্রোটেক্টর, অথবা তুমি কি অথবা তুরিদুনা আন তাসআলু রাসূলাকুম, অথবা তোমরা কি মানে কি বলে উইশ করো, ইউরিদু ইরাদা, তোমরা কি উইশ করো যে তোমরা তোমাদের রসুলকে জিজ্ঞাসা করবা দি ওয়ে মুসা আলাইহিস সালাম পিপল আগে তাকে জিজ্ঞাসা করতো, বা মুসা আলাইহিস সালাম লোকজন মুসা আলাইহিস সালাম যেভাবে জিজ্ঞাসা করতো, তোমরা কি তোমাদের প্রফেটকে সেভাবে জিজ্ঞাসা করতে চাও? কেন ওখানে মুসা আলাইহিস সালাম লোকজন তাকে নানাভাবে মানে হাস্যানাস্ত করছে, না বিশ্বাস করি না, আল্লাহকে দেখাও, আমরা দেখতে যেতে চাই, না আল্লাহ হবে না, আমাদের এই প্রমাণ দাও, ওই প্রমাণ দাও, নানা রকম মানে 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 ডিরেগটরি কোয়েশ্চেন তারা করছে মুসা আলাইহিস সালামকে, not very respectful way. It's called, it is called questioning the prophet versus asking the prophet, যেটা বললাম।
Ask the Prophet, don't question the judgment of the Prophet. Don't question the judgment of Allah subhanahu wa ta'ala. But they were doing the same thing. They're questioning the Prophet, questioning the judgment of that, not asking. আমাদের যদি বলা হয় যে আমরা যদি এই যে প্রশ্ন করতে থাকি, এটা কেন, ওটা কেন, ওই আমাদের আয়াতটা কেন, এই যে ওই একই সেন্স যদি বলি, কেন তাওরাটা এখন বন্ধ হয়ে গেল, কেন মুসা আলাইহিস সালামের লাস্ট প্রফেট হবে না, কেন ঈসা আলাইহিস সালাম প্রফেট হবে না, কেন এটা হবে না, ওয়াই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওয়াই কোরআন, এত প্রশ্ন করো না। হি কামিং উইথ দ্য ট্রুথ, আস্ক হিম। ইফ ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড, জিজ্ঞাসা করো কোথায় বুঝতে পারতেছো না। আস্ক হিম কোন জায়গায় সে মিথ্যা কথা বলতেছে, কোন জায়গায় হিজ ইনকনসিস্টেন্ট ইন হিজ সেইং, বকে কোন জায়গাটা মানে ভুল মনে হচ্ছে তোমার কাছে। দেয়ার ইজ নো মিস্টেকস ইন ইট। যে মিস্টেক না হয়ে থাকে, and he's telling you the truth and he's consistent with the message that is in your books. তো ওদের বুকে যে মেসেজগুলো আছে তার সাথে কনসিস্টেন্ট মেসেজিং সেও দিচ্ছে। তোমাদের যে এথিক্স গুলো আছে শারিয়া, সেম শারিয়া আমাদের ভিতরে, সেম শারিয়া ইজ দেয়ার। তোমাদের ভিতরে যদি কোনো ওই মানে জিনাকারী যে শাস্তি, আমাদের একই শাস্তি। আমরাও কনজারভেটিভ মেয়েদের দেখার চেষ্টা করি, ওদের ওয়েলফেয়ার গুলো, ওয়াইফের প্রতি দায়িত্ব কর্তব্য সেম, নাথিং ইজ ডিফারেন্ট। সো ওয়াই ইউ মানে কোয়েশ্চেনিং নাও? So why? So Allah Ta'ala said that don't question your Rasul like the people before you questioned Musa alayhi salam. وَمَنْ يَتَبَدَّلَ الْكُفْرَ بِالْإِيمَانِ, এবং যারা কুফরকে ঈমান দিয়ে বদল করতে যায়, ফাকাদ দাল্লা সাওয়া আস-সাবিল, তাদের জন্য নিশ্চিত তারা মানে will be in a পথভ্রষ্ট হবে, in the sound সাওয়া মানে মানে ইকুয়াল সাউন্ড পথ, সুস্থ পথ, সঠিক পথ, সাউন্ড প্যাথ থেকে তারা সরে যাবে। সো ইফ দে ওয়ান্ট টু রিপ্লেস বাই কোয়েশ্চেনিং, মানে হয় কি যে অনেক সময় হয় কি যে প্রসেস হাদিসও একটা আছে যে মানে কোনো কিছু যদি না মানে কোনো কিছু যদি মানে না করা হয়, ডোন্ট আস্ক টু মাচ কোয়েশ্চেনস, ইট বিকাম নো টু ইউ। কোয়েশ্চেনিং করে ইউ ক্যান হ্যাভ মোর ডিফিকাল্টি ফর ইউ বাই আস্কিং টু মাচ কোয়েশ্চেনস। মানে যে আমি মনে আছে যে সেদিন একদিন ওই কোন এক ইয়েতে আমাকে ইউটিউব পাঠাইছে যে একজন প্রশ্ন করছে, হুজুর আমি ঈদের দিনে ঈদ মোবারক বললাম, এটা কি মানে ভালো না খারাপ? ইজ ইট রাইট, হালাল হারাম বা ঠিক না ভুল, ঈদ মোবারক? এখন এই ধরনের প্রশ্ন আমি জীবনে শুনি না, ঈদ মোবারক বলা হালাল না হারাম। প্রশ্ন যে করছে হুজুর অ্যান্সার দিচ্ছে যে নো, ফার্স্ট থিং হতে হবে আসসালামু আলাইকুম, দেন ঈদ মোবারক। সালাম তো সালাম রিপ্লেসমেন্ট ঈদ মোবারক হয় না। You have to say assalamu alaikum, then Eid Mubarak. Eid Mubarak কোনো একটা শব্দ না, it is not একটা সুন্নাহ শব্দ না, so we should not say that. Now see এখন একটা এমন প্রবলেম হয়ে গেল যে এই প্রশ্নটা করে সে he just added more burden on him. অথচ যখন সে ছিল না, that was fine, আমি জানতাম না, ঈদ মোবারক বললে কোনো ক্ষতি নাই, ঈদ মোবারক, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই, ভালো আছি। এখন এই প্রশ্ন করে এখন হয়ে গেল কি দাঁড়ালো, you have to say the first word assalamu alaikum followed by Eid Mubarak, নাহলে তোমার কিন্তু একটা বিরাট ভায়োলেশন হয়ে গেল। নাও যেটা ছিল at a small problem, now by teaching us some, it makes a difficult problem now. So why asking questions and make yourself difficult? Don't make too much questioning, don't ask, যেটা বলা হয় না, stay quiet। এই বেশি প্রশ্ন করলে you will be in track। এই জন্য সমস্যা হচ্ছে কি যে এই যে প্রশ্ন করলো যে হুজুর অ্যান্সার দিলেন যে না এটা হয় নাই, then you have to scrutinize every word that we say and make a judgment on that. ও আমরা তো খোদা হাফেজ বলি, এটা ঠিক না ভুল? ও খোদা তো হয় নাই, ও না উই ক্যান অলসো খোদা আল্লাহ হাফেজ বলতে হবে, না আল্লাহ হাফেজ কেউ বলতেন না, এটা বলতে হবে এই না, because then you have to find out, tweet every salutations we give and run it through the filter of Sharia. কেন একটা আমি ঠিক করে ফেলছি, বাকিটা ঠিক করো। Now you do all of them, ঠিক করতে গেলে জান বাইরে যাবে এবং আমাদের লাইফ will be harder and harder and harder because by making those silly questions and make it so hard. So এটা বলতেছে যে এটা করলে হবে কি শেষ পর্যন্ত মানে you start আমাদের ইমানের ক্ষতি হতে শুরু করবে, and it may cause trouble by asking too much questions and then get derailed from the sound path. এরকম হচ্ছে যে ওয়ামান ইয়াতাবাদ্দাল কুফরা বিল ঈমান ফাকাদ দাল্লা সাওয়া সাবিল, it is coming from all those stupid questionings যেগুলো করে they are bringing problem to themselves. এই হচ্ছে দুরিদুনা আনতাসলু, এটা খুব সুন্দর একটা কথা, খুব প্র্যাকটিক্যাল আজকের কথাটা। তারপর আল্লাহ বলতেছেন ওয়াদ্দা কাসীরুম মিন আহলিল কিতাব, many of the ahlul kitab wish করে, they wish লাউ ইয়ারুদ্দুনাকুম মিন বাদি ঈমানিকুম কুফফারান, যে মানে they wish that they love that যে আমরা turn back, মানে ইরাদ্দু আমরা টার্ন ব্যাক করব টু কুফর আফটার ইমান, তারা উইশ করতেছে যে আমরা
we wish the people of the book চিন্তা করতেছে, wish the Muslims মানে কুফরে ফিরে যাবে after they have believed. মানে চিন্তা যদি কোরআনটা না আসতো, যদি আমার দিকে আমার পথে আসতো, আমরা তো অনেক নানাভাবে ট্রাই করতেছি, নানা কোয়েশ্চেন তাদের ডিটেল করার চেষ্টা করতেছি, এটা করে করে যদি তারা যদি একটু ইয়ে হয়ে যায়, একটু মানে নরম হয়ে যায়, then we can turn them back to kuffar, disbelief নিয়ে আনার চেষ্টা করবো. Their love, their thinking, their pondering, everyone in this world around us আমাদেরকে চায় যে ইসলাম থেকে তারা দূরে চলে আসুক, ইসলামটাকে বুঝে এবং ইসলামকে কিছু ট্রিকি কোশ্চেন করে তাদের কনফিউজ করে দেয়। কনফিউজ করে দিলে সে আর এখানে আসবে না। এমন প্রশ্ন আমি করবো, বাপরে বাপরে, ওই এই যে নাসিক মানসুক নিয়ে এমন প্রশ্ন করে তার মাথা ঘুরাই দেবো, ঘুরাই দিলেই বলে সব মানসুক এগুলো, কোনটাই পড়া দরকার নেই, সব মানসুক, তুমি শুধু পড়বা ইয়েগুলো মাদানী সূরাগুলো, মাক্কি তো ওল্ড, তারপর মাদানী আসছে, and মাদানী যে কোনো কথা will override all the মাক্কি, so don't worry about মাক্কি, সব এই সূরাগুলো কেটে ফেলো, এই মাদানীতে পড়ো, সেখান থেকে আবার একটু কাটাকাটি করি। এই যে নানা রকম কথাবার্তা বলে, নানা রকম যুক্তিতর্ক দিয়ে will cause us derail from the sawa as-sabil করার চেষ্টা করবে, because they love that we go into disbelief, because আমাদের যে এই আমাদের যে আর্নেস্টনেস টুয়ার্ডস দিস বুক, আমরা বইটাকে একদম মানে বুঝতে না বলে মুখস্থ করে ফেলতেছি, মেমোরাইজ করতেছি, পড়তেছি, ভালোবাসতেছি, it is unacceptable to those people of the book. They cannot tolerate this. এতটা লাভ কেন করতেছে তারা? তো আমাদের মধ্যে মুখস্থ করতে পারতেছে না। তো কজন আছে এরকম বসে থেকে তারা এই হোম গ্রোন টিউটররা ঘরে বসে থেকে তারা একে অপরকে হেল্প করতেছে? ইম্পসিবল। ইট উইল বি লাইক ওয়াদ্দা কাসির মিন আহলিল কিতাব ইউরাদ্দুনাকুম মিন বাদি ঈমানিকুম কুফারা। তারা চাচ্ছে কুফার, এবং এই কুফারের পিছনে কি রুলটা, মানে হোয়াট ইজ দ্য রিজন অফ তাদের এই ইচ্ছাটা, এই উইশ? হাসাদান, জেলাসি, হিংসা হচ্ছে তাদের। এই জিনিসটা সহ্য করতে পারতেছে না যে এই মানে এত সুন্দরভাবে ইসলামটা, এত সুন্দর ইন্টারঅ্যাক্টিভ, এত সুন্দর কোরআন, দ্য লাভ অফ দ্য কোরআন, লাভ অফ দ্য প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, and then they are consistent in their books, সে নবীকে মানে, এটা অদ্ভুত একটা সত্য কথা। এবং they cannot take it, and our books, the books of them are like অনেক ভুল বেরোচ্ছে, they are not true, and তাদের বইতে লেখা ছিল the prophet will come, তারা মানতেছে না, ইচ্ছা করে মানতেছে না, অস্বীকার করে যাচ্ছে, and they know inside their heart, they don't know that they are disregarding the truth, and they're getting some হাসাদ, তাদের ভিতরে কিছু জেলাসি তৈরি হচ্ছে, and জেলাসিটাকে তারা প্রাধান্য দিচ্ছে, সো আমার যাতে মানে হাসার জন্য আমরা কুফরে ফিরে আসি, মিন আনফুসিহিম মিন বাদি মা তাবায়্যানা লাহুমুল হক, যে আমরা এই আফটার দ্য ক্লারিফিকেশন অফ দ্য ট্রুথ আমরা মানে তাদের দিকে ফিরে যাব, মানে কুফরের দিকে ফিরে যাব, ইভেন আফটার গেটিং দ্য এক্সপ্লেনেশন অফ দ্য ট্রুথ was explained to us, after everything has been explained, এটা নিয়ে তারপরও আমরা ফিরে যাব। আল্লাহ বলতেছেন, আল্লাহ একটা সুন্দর একটা মানে অ্যাডভাইস দিচ্ছেন, ফাফু ওয়াসফাহু, মার্ক করছে, ফরগিভ দেম এন্ড ওয়াসফাহু, সাফাহা করো মানে হচ্ছে মানে ওভারলুক করো, মানে মুখ ঘুরায় ফেলো, ডোন্ট ওয়ারি, নট অনলি ফরগেট, ফরগিভ দেম, মানে বাট ইউ মানে ওভারলুক করো, মানে পাত্তা দিও না আর কি। আল্লাহ তাআলা বলতেছেন pardon, overlook, শব্দটা লিখছে pardon, overlook, that makes sense, so pardon them, overlook them, এটা মানে অনেকটা মানে pardon and forget, মানে I don't care, মানে একটা হচ্ছে pardon কিন্তু মনে মনে একটু রাগ আছে, pardon and don't care, তো যা খুশি বল, আমার এখানে চিন্তা কারণ নাই, don't worry about what they say, don't worry about the distractions they're trying to create in you, don't listen to them, don't be distracted by them, forgive them and forget them, hatta ya'ti Allahu bi amri, and wait till Allah's hukum আসবে, Allah will do whatever is right, you will see what will happen to them, you will see how things will end, how Allah command will come, you will see, so what says, don't bother about them, inna Allah ala kulli shay'in qadir, certainly Allah is সবকিছুর উপর ক্ষমতাধর। সো এখানে মানে এটা দিয়ে শেষ হয়ে গেল যে আসলে এরা যতই রাইনাতে শুরু হয়েছে, কথাটা রাইনাতে শুরু হয়েছে, যে এরা মানে কথাগুলো টুইস্ট করতেছে, তারা প্রতিবাদ করতেছে, কেন তোমরা তাওরাতকে অস্বীকার করতেছো, কেন তোমরা মুসা আলাইহিস সালাম ইয়ে করে অস্বীকার করে নতুন বই কেন আনতেছো, আল্লাহ কি মানে কম জানে নাকি, আল্লাহ কি কোনো কথা ভুল নাকি, তুমি কেন মানসুখ করার চেষ্টা করছো, কেন রোহিত করে দিতে যাচ্ছ আমাদের টেক্সটগুলোকে, আমাদের কথাগুলোকে, কিন্তু আসলে সবকিছুর মূলে আছে যে তাদের হিংসা কাজ করে, তারা এটা সহ্য করতে পারতেছে না, যে এই মানে দে লাভ ফর দ্য প্রফেট, লাভ ফর দ্য বুক, এটা যে হিউজ, এরকম তো হয় না যে এই বইটার পিছনে মানুষ
আরবি পড়তে পারে না, হাজার 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 লক্ষ লক্ষ লোক মুখস্থ করে ফেলছে আউট অফ লাভ ফর দিস বুক। আমরা পড়তেছি আউট অফ লাভ ফর দিস বুক। সো এটা মানে এটা ইমাজিন করা যাচ্ছে না যে হাউ দিস হ্যাজ ইম্প্যাক্টেড দ্য হিউম্যান সিভিলাইজেশন, দেয়ার আন্ডারস্ট্যান্ডিং, দেয়ার ফেথ কিভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে। And they would cause distractions, but he said ignore, forget and ignore. Allah will take care of that. Allah's decree will come and it will be taken care of at the proper time. So don't worry about that. So with that, I أقول سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك.